হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেস্টি কুকিং বাই আখি। আজ ভিন্নধর্মী একটা রান্না করব ফুলকপি দিয়ে। মাছ দিয়ে তো অনেকেই ফুলকপি রান্না করে খান, একবার এভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন। আসলেই খেতে কিন্তু একেবারে অন্যরকম স্বাদ, অনেক ভালো লাগে। চলুন তাহলে দেখি রেসিপিটা কিভাবে রান্না করা হয়। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। আর তেলটা যখন গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের কম হলুদের গুঁড়া। দেওয়ার পর আমি তেলের সাথে হলুদ আর লবণটাকে একটু মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমরা দিয়ে দিয়েছি সিদ্ধ করা ডিম। আমি এখানে 3টা ডিম নিয়েছি, আপনারা চাইলে কম বেশিও কিন্তু নিতে পারেন। ডিমটাকে এখন আমি ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি উঠিয়ে সাইডে রেখে দিব। তারপরে চুলায় আবারও প্যান বসিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া। এটা দেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আলু। আমি এখানে কিন্তু বেশি আলু দেয় নাই, 2টার মতো আলু দিয়েছি। আলুটাকে কিছুক্ষণ ভেজে নেব। ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিব ফুলকপি। সবগুলো ফুলকপি দেওয়ার পর এখানে আমি মশলার সাথে ভালোভাবে ফুলকপিটাকে মিশিয়ে নিচ্ছি, কারণ ফুলকপি হলুদ আর লবণের সাথে একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, যেন সিদ্ধ হয়ে যায় আর ভাজাও হয়ে যায়। প্রায় আমাদের কিন্তু 50%-এর মতো সিদ্ধ হয়ে গিয়েছে ফুলকপিগুলা। এভাবে নেড়ে চেড়ে আমি আরো কিছুক্ষণ প্রায় 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিয়েছিলাম একটু লাল লাল করে। এভাবে যখন ফুলকপিগুলা লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন আমি উঠিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর একটু সময় নিয়ে ফুলকপিগুলা ভাজবেন, খেতেও কিন্তু মজার হয়। ভাজা উঠিয়ে সাইডে রেখে তারপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল আর এখানে দিয়ে দিচ্ছি বড় একটা পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 3টা কাঁচা মরিচ ফালি করা। দেওয়ার পর আমি পেঁয়াজ আর মরিচটাকে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ জিরা বাটা। আদা আর জিরা বাটাটাকে এখন কিছুক্ষণ ভেজে নেব। যখন দেখবো যে এর গন্ধটা চলে গেছে তখন আমরা অন্য মশলা অ্যাড করব। এভাবে কিছুক্ষণ ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ জিরার বাটা, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচেরও বেশি মরিচের গুঁড়া, 1 চা চামচের কম ধনিয়ার গুঁড়া। তারপর সব মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে। এভাবে মিশানো হয়ে গিয়েছে, তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করা। টমেটোটা দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে কষিয়ে নিব 5 থেকে 7 মিনিটের মতো। 5 থেকে 7 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে ছেড়ে দিচ্ছি। দেখেন টমেটো কিন্তু সিদ্ধ হয়ে একেবারে গলে গিয়েছে। তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা সেই ফুলকপিগুলোকে। ফুলকপি আর আলুগুলাকে দিয়ে দিচ্ছি। ফুলকপি আর আলুগুলাকে দেওয়ার পরও কিন্তু আমি আবারও ভালোভাবে কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আরো 3 থেকে 4 মিনিটের মতো। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর আবারও নেড়ে চেড়ে দিচ্ছি। দেখেন তেলটা কিন্তু চারপাশ দিয়ে বের হয়ে এসেছে, তার মানে আমাদের সবজিগুলো খুবই ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। কষানো হয়ে যাওয়ার পর এখানে আমরা দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। তারপর এখানে আমরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 3 থেকে 4 মিনিটের মতো। যখন চারপাশ দিয়ে এভাবে বলক আসবে তখন আমরা ঢাকনাটাকে উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিব ভেজে রাখা সেই ডিমগুলাকে। ডিমগুলোকে দেওয়ার পর এখানে আমরা দিয়ে দিব 4টা কাঁচামরিচ ফালি করা আর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া। দেওয়ার পর তারপর আমি সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। গরম মশলা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এর ঘ্রাণ আর স্বাদ অনেকটাই বেড়ে গিয়েছে। দেন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আরো 5 থেকে 6 মিনিটের মতো।
5 থেকে 6 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে তারপর নেড়ে চেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দেওয়ার পর আবারও আমি নেড়ে চেড়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 1 থেকে 2 মিনিটের মতো। তারপর চুলাটা অফ করে দেখাচ্ছি। দেখেন কতটা সুন্দর হয়েছে না রান্নাটা। আর এই রান্নাটা আসলেই খেতে অনেক মজার, একেবারে ভিন্নধর্মী একটা রান্না। মাছ দিয়ে তো সবাই খায়, ফুলকপি একবার এভাবে ডিম দিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলে অনেক মজার হয়। আশা করছি আজকের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।